শুধুমাত্র নাকের স্প্রে ভ্যাকসিন যা আপনাকে কাশি, সর্দি, ফ্লু সহ ব্যাকটেরিয়াজনিত ফুসফুসের সংক্রমণ থেকে দূরে রাখবে, এমনকি কমাতে পারবে অ্যালার্জির সংক্রমণও। এমনই এক প্রতিষেধক উদ্ভাবন করতে যাচ্ছেন আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক। এক প্রতিবেদনে বিবিসি জানায়, এই প্রতিষেধক বা টিকাকে ইউনিভার্সাল ভ্যাকসিন বা সর্বজনীন টিকা বলছেন গবেষকরা। ইতিমধ্যেই অন্য প্রাণীদের উপর এই টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হলেও মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল এখনো বাকি। অর্থাৎ গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও বড় অগ্রগতি হতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। গত 200 বছরের বেশি সময় ধরে যে প্রক্রিয়ায় টিকা প্রস্তুত করা হয়েছে তার পুরোপুরি ব্যতিক্রম ধারায় এই সার্বজনীন টিকা তৈরি বলে দাবি করছেন গবেষণা সংশ্লিষ্টরা। অষ্টাদশ শতকে এডওয়ার্ড জেনারের হাত ধরে যে টিকাদান পদ্ধতির শুরু, সেখানে প্রতিটি টিকা শরীরকে একটি নির্দিষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার প্রশিক্ষণ দেয়। যেমন হামের টিকা কেবল হাম থেকে রক্ষা করে, জলবসন্তের টিকা জলবসন্ত থেকে। কিন্তু নতুন পদ্ধতিতে তৈরি টিকাটি প্রচলিত পদ্ধতিতে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষণ দেয় না, বরং রোগ প্রতিরোধ কোষগুলোর পারস্পরিক যোগাযোগের ধরন অনুকরণ করে। নতুন তৈরি টিকাটি নাকে স্প্রে হিসেবে দেওয়া হয়। এটি আমাদের ফুসফুসে শ্বেত রক্তকণিকা ম্যাক্রোফেজকে সতর্ক করে দেয়, যাতে যে কোনো সংক্রমণ প্রবেশের চেষ্টা করলেই সেগুলোকে দ্রুত বাধা দেয়া যায়। প্রাণীদের ওপর এই টিকার পরীক্ষার প্রভাব প্রায় 3 মাস স্থায়ী ছিল। গবেষকরা জানান, নতুন তৈরি টিকাটি প্রয়োগে বিভিন্ন প্রাণীর ফুসফুসে শ্বেত রক্তকণিকার উচ্চতর সতর্ক অবস্থা, শ্বাসের মাধ্যমে শরীরে ভাইরাস প্রবেশের হার 100 থেকে 1000 গুণ কমিয়ে দেয়। এছাড়া এই ভ্যাকসিন স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এবং অ্যাসিনেটোব্যাক্টর বাউমানি এই 2 প্রজাতির ভাইরাস থেকেও সুরক্ষা দেয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।